আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ইংলিশ ইনস্ট্রাক্টর সাদিয়া ইসলাম প্রমি অ্যান্ড আজকের লেসনটা হচ্ছে অন টেলিফোন এটিকেট। মোস্ট ডেফিনেটলি আমরা যখন ওভারঅল একাডেমিক স্কিলস ইমপ্রুভমেন্টের কথা বলি কিংবা কর্পোরেট স্কিলসের ইমপ্রুভমেন্টের কথা বলি, সব ক্ষেত্রেই তো আমাদের টেলিফোনে কনভারসেশনস অবশ্যই করতে হয়। হতে পারে এই ফোনটা এসেছে ফ্রম ইয়োর প্রিন্সিপাল, হতে পারে এটা আপনার বসের কাছে একটা ফোন, রাইট? সো ইন মেনি ডিফারেন্ট অকেশনস আমাদের কনভারসেশনস ইন ইংলিশ শুধুমাত্র ডেইলি সামনাসামনি ফেস টু ফেস কনভারসেশন শিখলেই হবে না, টেলিফোনে কিভাবে প্রপার নিয়ম অনুসারে কথা বলতে হবে তাও আমরা জানবো। সো চলেন আমরা সবার আগে একটু ফর্মাল কিছু সিচুয়েশনস দেখে আসি। যেমন ফার্স্ট অফ অল, ইফ আই হ্যাভ টু মেক আ কল টু অ্যান অফিস নাম্বার, তখন আমরা এক্স্যাক্টলি কিভাবে কথা বলবো এইটা খেয়াল রাখবেন। যখন আপনি আপনার ফ্রেন্ডকে কল দেন তখন কিন্তু সাথে সাথেই ফোন দিয়ে আমি কি বলি, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, হাউ ইজ ইউর হেলথ অ্যান্ড সো অন, রাইট? আমি ডাইরেক্টলি লেটস আমার ফ্রেন্ডের নাম জেমস, আমি ডাইরেক্টলি বলবো হ্যালো জেমস, হাউজ ইট বেন, রাইট? এইভাবে করে আমরা কথা বলা শুরু করি। হাউএভার বিকজ এটা আপনার অফিস নাম্বার, খেয়াল রাখতে হবে যে শুরুতেই যিনি ফোনটা ধরছেন সে কিন্তু আপনি যার সাথে কথা বলতে চাচ্ছেন সে নাও হতে পারে, which means that maybe that person is a receptionist or that person's personal assistant, এমন কেউ ফোনটা ধরতে পারে, রাইট? সো অবশ্যই if you are sure or not, অবশ্যই শুরুতে you must say hello and then ask, may I speak with Mr. Sam please? আমি কি প্লিজ মিস্টার স্যামের সাথে কথা বলতে পারি? So this is how you should start your conversation. অথবা বলতে পারি, could I speak to Miss Jones please? So Miss Jones এর সাথে কি কথা বলতে পারি? মিস বলছি এই ক্ষেত্রে because maybe Jones is an unmarried woman, right? So সেই ক্ষেত্রে মিস বলি, যদি ম্যারিড ওম্যান হতো তাহলে মিসেস বলতাম, আর ফর অল সর্টস অফ মেন আমরা কিন্তু অলওয়েজ মিস্টারই বলি, না? So could I speak to অথবা may I speak to, both are polite, দুটোই আমি একইভাবে ইউজ করতে পারি। However, can I speak to বলি না, কারণ আমি আগের একটা লেসনে বলেছিলাম ক্যান সাধারণত ব্যবহার করা হয় টু আন্ডারস্ট্যান্ড যে আমার অ্যাবিলিটি বা সক্ষমতা। ক্যান আই স্পিক টু মিস জোনস, তার মানে মিস জোনসের সাথে কথা বলার সক্ষমতা কি আমার আছে? হ্যাঁ আছে, কারণ আমি তো মাত্র একটা ফোন দিয়েছি, আমার আলহামদুলিল্লাহ আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টক, তাই না? আমি কথা বলতে বের হতে পারি। সো মিস জোনসের সাথে কি আমি কথা বলতে পারবো না? পারবো তো, কিন্তু কথা বলাটা আমি চাচ্ছি অ্যাজ আ পারমিশন হিসেবে আস্ক করতে, তখন আমরা ক্যান বলি না, তখন আইদার কুড বা মে বলি, অলরাইট? অথবা আমরা প্রশ্ন না করে যদি আমি জাস্ট রিকোয়েস্ট করতে পারি, দেন আই ক্যান অলসো সে আই উড লাইক টু স্পিক উইথ মিস্টার অ্যাডাম প্লিজ, অলরাইট? এবং আপনার টোনটা খেয়াল রাখতে হবে, যখন আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি তখন লো টু আপ, রাইট? যেটাকে আমরা বলি ইন্টোনেশন। সো আমাদের কি হবে, লো টু আপ ইন্টোনেশন, রাইজিং ইন্টোনেশন। May I speak with Mr. Sam please? Could I speak to Miss Jones please? এবং যখন আমি রিকোয়েস্ট করব তাহলে হবে আপ টু ডাউন, I would like to speak with Mr. Adam please. Got it? সো এইরকম ভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার আমরা একেবারে শুরু থেকেই শিখে রাখবো বিফোর আই মেক আ কল টু অ্যান অফিস নাম্বার অর মেবি একটা স্কুল বা ইউনিভার্সিটির নাম্বারে কল দেওয়ার আগে। দিস ইজ দ্য ওয়ে, রাইট? আরো কিছু ওয়ে আছে। আই ক্যান ইভেন সে কুড আই মেক আ কলের জায়গায় could you connect me to Mr. Brown please? এটা খুব সুন্দর একটা পোলাইট ওয়ে। could you connect me? connect me মানে কি, যে তার সাথে আমাকে কি কথা বলিয়ে দেওয়া যায়? সো এটাকেই আমরা বলছি could you connect me? could you put me through to Miss Honey please? could you put me through to Miss Honey please? সবগুলোরই অর্থ কি, যে আমি তাদের সাথে কথা বলতে ইচ্ছুক, আমাকে কি কথা বলার সুযোগটা করে দেওয়া যায়? আন্ডারস্টুড? সো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিন্তু আপনারা আলাদা করে কোথাও লিখে তারপরে সেভাবে করে লার্ন করতে পারেন, অলরাইট? আচ্ছা, এখন লেটস সে আপনি ডাইরেক্টলি কারোর ফোনে কল দিচ্ছেন, হ্যাঁ? মানে আগেরটা ছিল যে হয়তো আপনি রিসেপশনিস্টের নাম্বারে কল দিয়েছেন বা জাস্ট অফিস নাম্বার, যেটা অফিসিয়াল নাম্বার অনেকের থাকে যেটা। এখন আপনি যদি ডাইরেক্টলি তার ফোনে কল দেন এবং আপনি জানেন যে এটাই তার ফোন নাম্বার, তারপরেও ইটস কমন কার্টেসি টু ফার্স্ট আস্ক যে আমি কি ড্যাশ মানুষের সাথে কথা বলছি? সো দিস ইজ আ ভেরি কমন ওয়ে টু আস্ক, যেহেতু আমরা ফর্মালি কনভারসেশন গুলো করছি, না? সো আমি তখন ফোন দিয়ে কি বলবো, am I speaking with Mr. Sam? am I speaking with Mr. Sam? আমি কি মিস্টার স্যামের সাথে কথা বলছি? অলরাইট? এভাবে করে আমরা শুরু করব, am I speaking with Mr. Sam? অথবা hello, is that Miss Anne? hello, is that Miss Anne? Alright, just like this. So, am I speaking with Mr. Sam? অথবা hello, is that Miss Anne?
জাস্ট লাইক দিস, আমি যখন কথা বলছি আমি আগে আস্ক করে নিলাম যে আমি কি অমুক ব্যক্তির সাথেই কথা বলছি। সো দিস ইজ আ ভেরি ফর্মাল ওয়ে। এরপর দেখি যদি আমি আরো ফার্দার কনভারসেশন করতে চাই। সো লেটস সে আমি আস্ক করলাম, হ্যালো, ইজ দিস মিস অ্যান? মিস অ্যান ও অন্য পাশ থেকে মিস অ্যান হয়তো এখন অ্যান্সার দিল যে ইয়েস দিস ইজ মিস অ্যান। তারপর আপনি কি বলবেন? আপনি তারপরে গড়গড় গড়গড় করে আপনার ইন্টেনশন বলে দিবেন না। আপনার সবার আগে নিজের ইন্ট্রোডাকশন দেওয়া উচিত। তিনি এটাও আস্ক করতে পারে হু ইজ ইট, অথবা হু এম আই স্পিকিং টু, তার মানে এটা কে, অথবা আমি কার সাথে কথা বলছি। তিনিও কিন্তু অপর প্রান্ত থেকে এই প্রশ্নটা আমাকে করতে পারে। তো তখন আমি সাথে সাথে আমার নিজের ইন্ট্রোডাকশনটা ছোট করে দিব, দিস ইজ প্রমি ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। সো আমি তাকে এইভাবে করে কলে জানালাম যে দিস ইজ ড্যাশ ফ্রম ড্যাশ। সাধারণত এই ক্ষেত্রে আমরা আমার নামটা বলি এবং আমার ডেজিগনেশন অথবা আমি কোন অফিস থেকে কল দিচ্ছি সেটা বলি। কেন? কারণ এইগুলো যেহেতু অফিসিয়াল পারপাসের কনভারসেশন হচ্ছে, সো ইটস ভেরি ম্যান্ডেটরি দ্যাট ইউ টক লাইক দ্যাট। ওকে, দিস ইজ প্রমি ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। অথবা যদি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা বলি তাহলে আমি বলতে পারতাম দিস ইজ প্রমি ফ্রম বিইউপি। তো আপনার যা স্কুল, আপনার যা ইউনিভার্সিটি, সেই অনুযায়ী আমরা বলবো। অ্যান্ড দেন আপনি ইমিডিয়েটলি উনি যখন আমাকে জিজ্ঞেস করবে ওয়াই ডিড ইউ কল অর হোয়াট ইজ দ্য রিজন অফ ইউর কলিং, এটা জিজ্ঞেস করার আগেই আপনি আপনার রিজনটা বলে দিতে পারেন খুব সুন্দর করে। দ্য রিজন আই এম কলিং টুডে ইজ, সো লেটস সে আমি ছুটে যাচ্ছি। সো আমি তাকে ফোনে কি বলবো, দ্য রিজন আই এম কলিং টুডে ইজ টু রিকোয়েস্ট ফর লিভ টুডে অন অ্যাকাউন্ট অফ ড্যাশ। সো লেটস সে আমি আজকে ছুটি চাচ্ছি কারণ আজকে আমার কাজিনের বিয়ে, তাহলে আমি বলবো the reason I'm calling today is to request for leave on next week on account of my cousin's wedding. So just that আপনি আগে থেকেই এই সেন্টেন্সটা প্রিপেয়ার করে রাখলেন যাতে আপনি তার সাথে জাস্ট ওভারঅল কানেক্ট হওয়ার সাথে সাথেই আপনি আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে এবং আপনি কেন কল দিয়েছেন দুটোই বলে ফেললেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন অফিসিয়াল পারপাসে কাউকে কল দিবেন তাদেরও কিন্তু এত অফুরন্ত সময় নেই টু লিসেন টু ইউ একদম ইন ডিটেলসে, না? তো তখন টু দ্য পয়েন্ট একেবারে এক্স্যাক্টলি এইরকমভাবে আমাদের বলে দেওয়াটা উচিত। বুঝতে পারলাম? এই হলো কি ফার্দার কনভারসেশন। অথবা এর পাশাপাশি আপনি এইটাও বলতে পারেন, লেটস সে আপনি যাকে কল দিয়েছেন সে জানেই না যে আপনি কে, না? তো হঠাৎ করে যখন আমরা অফিসিয়াল পারপাসে কল দেই অনেককেই, লেটস সে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস অন্য আরেকটা XYZ কোম্পানিকে কল দিল, হ্যাঁ? তো কল দেওয়ার সাথে সাথে তারপর তারা অবাক হয়ে যাবে না যে ওকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে এই মানুষটা আমার নাম্বার কোথা থেকে পেলো। তো সো দ্যাট সেই মানুষটা অনেক অকওয়ার্ড ফিল না করুক বা ভয় না পেয়ে যাক, ইউ শুড ইমিডিয়েটলি সে দিস, I got your number from dash. Okay? So আমি আপনার নাম্বারটা ড্যাশ থেকে পেয়েছি। I got your number from Mr. Williams. অথবা I was given your number by Miss Jackson, মানে আমাকে নাম্বারটা দেওয়া হয়েছিল by Miss Jackson। আমরা আজকাল অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেও নাম্বারস ম্যানেজ করি। সো আমি এটাও বলতে পারি I got your number from LinkedIn, I got your number from Facebook, I got your number through your website, না? সো দিস ইজ হাউ আমরা কিন্তু কনভারসেশনটা শুরু করব এবং তাকে জানিয়ে রাখলে ইটস আ সাইন অফ পলাইটনেস অ্যান্ড এইটাই একেবারে ম্যান্ডেটরি। ইন মেনি কোম্পানিজ এই ধরনের অ্যাপ্রোচটা কিন্তু ম্যান্ডেটরি, জাস্ট ডাইরেক্টলি আমি রিজনটা বলে দিব না। ওকে, আচ্ছা। এরপর লেটস সে আপনার অনেক কিছু বলার আছে, হ্যাঁ? আপনার তার সাথে একটা লং টাইম ধরে একটু কথা বলতে চাচ্ছেন, অনেক কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, মেবি দ্য কনভারসেশন উইল লাস্ট 2 মিনিটস। এই 2 মিনিটও কিন্তু বেশ লম্বা একটা সময় ফর সামওয়ান হু ইজ ভেরি বিজি, না? তার সাথে যদি কয়েক সেকেন্ডে কথা সেরে ফেলতে পারেন দ্যাট ইজ ওয়ান থিং, বাট যদি 2 মিনিটও লাগে ইউ শুড আস্ক ইজ দিস আ গুড টাইম টু স্পিক, ইজ দিস আ গুড টাইম টু স্পিক। এই ধরনের সেন্টেন্সেসগুলো কিন্তু ওয়ান্স এগেন আমি মনে রাখছি যে এটা ফর্মাল সিচুয়েশন, এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অফিসে। ফ্রেন্ডদেরকে যদি বলি ইজ দিস আ গুড টাইম টু স্পিক, এর দরকার নেই, কারণ বন্ধু যেহেতু, তো বন্ধু যদি অ্যাকচুয়ালি বিজি হয়ে থাকে বন্ধু নিজেই জানিয়ে দিবে যে আই এম বিজি রাইট নাও, আই এম কলিং ইউ ব্যাক ইন 5 মিনিটস। সো ফর দ্যাট রিজন আপনি যখন ওভারঅল অফিসিয়াল পারপাসে কথা বলবেন অবশ্যই শুরুতে ইউ মাস্ট আস্ক ইজ দিস আ গুড টাইম টু স্পিক, এখন কি কথা বলা যাবে, আপনি কি ফ্রি আছেন? আচ্ছা। এরপর লেটস সে আপনি একটা নাম্বার থেকে কল পেলেন, আই ডু নট নো যে এটা কোন নাম্বার, আমার কাছে মনে হচ্ছে এটা কোনো অফিসিয়াল নাম্বার হতে পারে বা না, রাইট? বাট ইউ আর এক্সপেক্টিং যে কেউ একজন কল দিবে, আপনি এক্সপেক্ট করছেন যে কোনো একটা অফিস থেকে আপনার কল দিবে, তো সেই নাম্বারটা মিসড কল হয়ে গেছে বাই এনি রিজন। সো আপনি তখন অবশ্যই ফোন দিয়ে জাস্ট ইউজুয়াল যা বললাম এগুলো বলার পর ইউ মাস্ট সে
I just got a missed call from this number. I'm returning his call. তাই না? সো আপনি জাস্ট হ্যালো বলে উনিও অপর প্রান্ত থেকে যখন হু ইজ দিস বললো তখন আপনি সাথে সাথে আপনি ইন্ট্রোডাকশন না বলে শুরুতে আমি কি বলবো, আই জাস্ট গট আ মিসড কল ফ্রম দিস নাম্বার, এই নাম্বার থেকে এই মুহূর্তে আমার একটা মিসড কল এসেছে, আই অ্যাম রিটার্নিং হিজ কল, এবং আমি তার কলটা ব্যাক করছি না, আমি রিটার্ন করছি, আই এম রিটার্নিং হিজ কল। সো এটা হচ্ছে কমন কার্টেসি, এরকম ভাবে আমরা আমাদের কনভারসেশনটা শুরু করলাম। আচ্ছা, অর সামটাইমস এরকম হয় যে আমি যখন কথা বলছি যাকে আমি কল দিলাম সেই মানুষটা হচ্ছে বিজি। সো লেটস সে আমি আরেকবার কনভারসেশনটা এরকম ভাবে দেই, আমি বললাম হ্যালো ইজ দিস মিস অ্যান হু আই এম স্পিকিং টু? সো অপর প্রান্ত থেকে বললো যে নো, দিস ইজ হার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মিস অ্যান ইজ বিজি রাইট নাও। তো ওই প্রান্ত থেকে আপনি যখন এই অ্যান্সারটা পেলেন যে মিস অ্যান এই মুহূর্তে বিজি আছে, তখন আপনি চাইলে বলতে পারেন যে ওকে আইল কল ব্যাক ইন অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা পর কল দিব। অথবা আপনার কাছে যদি মনে হয় কোনো আর্জেন্ট কিছু, মানে মেবি মিস অ্যানের মা আপনাকে কোনো একটা আর্জেন্ট মেসেজ দিতে বলেছে তাকে, রাইট? সো এই ক্ষেত্রে ধরেন পার্সোনাল সিচুয়েশন হতে পারে বা একদম আর্জেন্ট, আজকের মধ্যে কোনো একটা কাজে লাগবে। তো এই আর্জেন্ট সিচুয়েশনস গুলোতে ইউ ক্যান অলসো সে দিস, দ্য পার্সন আই কল ইজ বিজি, could I leave a message for him please? মানে এই মুহূর্তে আমি যাকে কল দিচ্ছি সে যদি বিজি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি could I leave a message for her please, যেহেতু মিস অ্যানকে আমি কল দিচ্ছি না। সো তারপর তিনি হয়তো বলতে পারেন শিওর, হোয়াট ইজ ইট? তারপর আপনি বলবেন যে মিস অ্যানস মাদার কলড অ্যান্ড শি সেড দ্যাট শি নিডস টু কাম টু হার হাউস ইমিডিয়েটলি or by today, or I need this work by today, can I please know when Miss Ann will be completely available? So এইরকম পরে আপনি আপনার যা মেসেজটা আছে সেটা তারপরে দিবেন। সো অবশ্যই সেই মানুষটা যদি বিজি থাকে ফর্মাল কোনো টাইমসে ইউ ক্যান অলসো সে could I leave a message for her, অলরাইট? মেসেজ ফর হার দিয়ে তারপর আপনি এক্স্যাক্টলি কি বলতে চান সেটা সেই ক্ষেত্রে বলবেন। আচ্ছা, সামটাইমস আমাকে যখন অপর প্রান্ত থেকে বলবে যে হি অর শি ইজ বিজি রাইট নাও, প্লিজ কল হিম ব্যাক। সো আপনি ইমিডিয়েটলি যদি 5 মিনিট পরে কল দেন মেবি সেই মানুষটা তখনও বিজি থাকতে পারে, যদি আপনি 1 ঘন্টা পরে কল দেন তখন মেবি সে বিজি থাকতে পারে। সো অবশ্যই তারপর আপনার তাকে প্রশ্ন করতে হবে, পাল্টা প্রশ্ন, যে কোন টাইমটাতে সে ফ্রি থাকবে, তাই না? সো ফর দ্যাট রিজন ইউ উইল টেল দ্যাট পারসন শিওর আইল কল হিম ব্যাক, যেহেতু সেই মানুষটা বলেছে যে মিস অ্যান ইজ বিজি রাইট নাও, অর আরেকজনকে নেই, লেটস সে মিস্টার জ্যাকসন ইজ কারেন্টলি বিজি, কুড ইউ কল হিম ব্যাক লেটার? এবং আমি তারপরে কি বলবো, শিওর আইল কল হিম ব্যাক, এবং তারপর আমি তাকে প্রশ্ন করব কি, কুড ইউ লেট মি নো when is a good time to call? আপনি কি প্লিজ আমাকে জানাতে পারবেন যে কোন টাইমটা একটা ভালো টাইম টু কল, মানে কখন উনি কমপ্লিটলি ফ্রি থাকবেন? সো দিস ইজ হাউ আই উইল আস্ক দ্যাট পারসন, না? আচ্ছা, এখন হচ্ছে রিসিভিং আ কল। যখন আমি কোনো একটা কল রিসিভ করছি, এতক্ষণ ধরে কি আমি কল দিচ্ছিলাম, এখন আমি কল রিসিভ করছি কোনো অফিসিয়াল পারপাসে বা কোনো আননোন নাম্বার থেকে যদি কল আসে, দেন ইটস আ ভেরি পোলাইট ওয়ে, আমি জাস্ট আস্ক করবো who am I speaking with please? বাংলায় আমরা বলি না এই কে, এই যে কে যে আমরা প্রশ্ন করি এটা তেমন একটা ফর্মাল হয় কি? নো, রাইট? সো আমি অবশ্যই এভাবে বলবো who am I speaking with please? কার সাথে কথা বলছি আমি কি জানতে পারি? or may I know who's calling please? may I know where you are calling from? আমি কি জানতে পারি আপনি কোথা থেকে কল দিয়েছেন? সো দিজ আর পোলাইট ওয়েজ, জাস্ট কে দিয়ে প্রশ্ন না করে এইভাবে করে আমরা চাইলে তাদেরকে আস্ক করতে পারি। পুটিং ইন হোল্ড, সো লেটস সে আপনি কথা বলছেন ওই মুহূর্তে আপনার জাস্ট একটা আর্জেন্ট কে জানি ডাকলো বা কিছু একটা হলো, সো আপনি চাচ্ছেন কলটাকে হোল্ডে রাখতে। আমি বলি না যে একটু দাঁড়ান প্লিজ ওয়েট। সো ওয়েটের জায়গায় পোলাইটলি কি বলতে পারি, উই ক্যান সে মে আই প্লেস ইউ অন হোল্ড ফর আ মোমেন্ট প্লিজ, কিছুক্ষণের জন্য কি আমি আপনাকে অন হোল্ডে রাখতে পারি, আপনি কি কিছুক্ষণ ওয়েট করতে পারেন, জাস্ট দ্যাট, মে আই প্লেস ইউ অন হোল্ড ফর আ মোমেন্ট প্লিজ, অর জাস্ট আ মোমেন্ট প্লিজ বলে আপনি আপনার কাজটা জলদি শেষ করে এসে তারপর আপনি আবার ফোনে কথা বলতে থাকলেন, অর সরি টু কিপ ইউ ওয়েটিং। সো লেটস সে আপনি জাস্ট এভাবে করে বলে আপনি যখন আরেকবার কলটা ব্যাক করলেন, মানে আবার যখন ফোনটা উঠালেন তার সাথে কন্টিনিউ করতে, তখন আপনার অবশ্যই বলতে হবে সরি টু কিপ ইউ ওয়েটিং, যে আমি দুঃখিত আপনার সাথে এতক্ষণ ওয়েট করালাম না, এখন আমরা আবার কন্টিনিউ করব। সো দিস ইজ হোয়াট উই সে পুটিং অন হোল্ড। দেন গিভিং নেগেটিভ ইনফরমেশন, আমি তাকে জানাতে চাচ্ছি যে সেই মানুষটা যার সাথে কথা বলতে চাচ্ছেন তিনি এই মুহূর্তে অ্যাভেলেবল না। সো হোয়াট শুড আই সে, আই এম অ্যাফ্রেড শি ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, তিনি এই মুহূর্তে আমার কাছে নেই, আমি তাকে ফোনটা দিতে পারছি না। আই এম সরি ইউ হ্যাভ ডায়াল দ্য রং নাম্বার হলেও সেইভাবে আমরা অ্যান্সার দিতে হবে। আই এম অ্যাফ্রেড হি ইজ নট হিয়ার এট দ্য মোমেন্ট, যাকে চাচ্ছেন তিনি এই মুহূর্তে আমার সামনে নেই।
I'm afraid he is on another call at the moment. যাকে চাচ্ছেন তিনি এখন এই মুহূর্তে অন্য আরেকজনের সাথে একটা কলে আছে, সো তিনি এখন অ্যাভেলেবল না। অনেক ডিফারেন্ট অল্টারনেটিভ শিখিয়ে দিলাম, তাই না? এক্সপ্লেইনিং ইউ আর বিজি, এই মুহূর্তে আমাকে কল দেওয়া হলো এবং আমি এই মুহূর্তে একটু বিজি, সো একটু বিজি এটা আমি জানাবো কিভাবে? আই এম সরি, আই এম জাস্ট ইন দ্য মিডল অফ সামথিং, কুড আই কল ইউ ব্যাক দিস আফটারনুন? আই এম ইন দ্য মিডল অফ সামথিং মানে আমি একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে আছি, আমি কি আপনাকে লেটস সে দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস এরকম কোনো একটা টাইমে কি আমি আপনাকে কল দিতে পারি? or let's say tomorrow morning, tomorrow afternoon, as it is, না? তো জেনারেলি আমরা পোলাইট সিচুয়েশনসে ক্যান আই কল ইউ ব্যাক টুনাইট এই ওয়ার্ডটা বলি না, হ্যাঁ? কারণ পোলাইটনেসটা এইভাবেই হয় যে নাইট যেহেতু স্লিপিং টাইম, একজনের পার্সোনাল টাইম, সো নাইটে আমরা সাধারণত কল ব্যাক করবো, এইটা আমি কাউকে জানাই না। হতে পারে দ্য টুমরো মর্নিং বা নেক্সট মর্নিং, এরকম কোনো একটা কথা বলতে পারি। আচ্ছা, অর আমি বিজি থাকলে এটাও বলতে পারি আই এম টাইড আপ অ্যাট দ্য মোমেন্ট। টাইড আপ অ্যাট দ্য মোমেন্ট মানে আমি এই মুহূর্তে বিজি, ক্যান আই কল ইউ ব্যাক ইন অ্যান আওয়ার অর সো? 1 ঘন্টার মধ্যে কি আমি আপনাকে কল দিতে পারি? আচ্ছা, এখন আমি লেটস সে কারোর সাথে একটা মিটিং বা একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চাই, তাহলে আমি কি বলবো? হাউ অ্যাবাউট দ্য ফলোইং উইক, যে আপনি কি ফলোইং উইকের পরের উইকে কি আপনি ফ্রি আছেন? শ্যাল উই সে নভেম্বর 20? সো আমরা কি নভেম্বর 20 কে ফিক্স করতে পারি? সো ডেটটা আমি নিজে নিজে না বলে আগে তাকে প্রশ্ন করে নিব, would the week of January 18 work for you? জানুয়ারি 18 তারিখের যে সপ্তাহটা আছে এটাতে কি আপনি ফ্রি আছেন? সাধারণত আমরা পার্টিকুলার একটা ডেট না দিয়ে সেই সপ্তাহটা দিই, সেই সপ্তাহ থেকে তাকে আমি চুজ করতে দিই তিনি কোন দিন ফ্রি থাকবেন। ওকে, আর আমি যখন রিকোয়েস্ট মানে আমি যখন ইনফরমেশন নিই তখন আই ক্যান সে ম্যাম আই এম সরি আই ওয়াজ নট অ্যাভেলেবল টু অ্যাপিয়ার ইন স্কুল ফর অল অফ লাস্ট উইক। গত সপ্তাহ আমি পুরোটা টাইম স্কুলে আসতে পারিনি, সেইভাবে করে আমি আমার ম্যামকে জানাচ্ছি। মে আই কাম অ্যান্ড সি ইউ আফটার স্কুল দিস ইভিনিং টু পিক আপ দ্য নোটস? সো ম্যাম যেহেতু এরকম বলেছেন আমি তাকে জানালাম, ম্যামকে জানালাম আমি কি আজকে স্কুলের পর এই সন্ধ্যায় এসে আপনার কাছ থেকে নোটসগুলো নিয়ে যেতে পারি? সো দেখেন ওভারঅল কথার মধ্যে কত পলাইটনেস, সরি বলছি, প্লিজ বলছি, মে আই কাম এভাবে করে বলছি না? ব্যাড নেটওয়ার্ক যদি থাকে ফোনে, এই আপনার কথা বুঝতে পারছি না, কথা কেটে কেটে যাচ্ছে, এটার ইংলিশ কি? আই এম সরি আই ক্যানট হিয়ার ইউ ওয়েল, অর আই এম সরি ইয়োর ভয়েস সিমস টু বি ব্রেকিং আপ, মানে আপনার কথা কেটে কেটে আসছে, ইয়োর ভয়েস সিমস টু বি ব্রেকিং আপ, অর দ্য নেটওয়ার্ক ইজ ব্যাড, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট? নেটওয়ার্ক যেহেতু খারাপ আপনি কি আরেকবার দয়া করে বলতে পারেন আপনি মাত্র কি বললেন, রাইট? সো দিস ইজ হাউ ব্যাড নেটওয়ার্ক হলে আমরা বলি। বা মাঝে মাঝে আমাদের কথা কেটে যায় না, মাঝখান দিয়ে কেটে গেল, আই থিঙ্ক উই গট কাট অফ, আই থিঙ্ক আমাদের কথা মাঝখান দিয়ে কেটে গেছে। আমরা সাধারণত জুম মিটিংসে বা হঠাৎ করে নেটওয়ার্ক যদি ব্যাড হয়ে যায় তারপরে যখন আবার কথা বলতে চাই, আই টেল দেম অ্যাম আই অডিবল টু ইউ, দিস ইজ হোয়াট আই আস্ক দেম, আমার কথা কি আপনি স্পষ্ট করে শুনতে পাচ্ছেন? অ্যান্ড ফাইনালি যখন আমার কলটা শেষ হয়ে যাবে, পোলাইট যে কোনো সিচুয়েশনসে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে। আই মাস্ট সে থ্যাঙ্কস ফর কলিং, অর ইট ওয়াজ গ্রেট কানেক্টিং, মানে এই যে আমি আপনার সাথে প্রথমবার কথা বললাম, আমরা সামনাসামনি কি বলি? ইট ওয়াজ নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউর জায়গায় আমরা ফোনে বলতে পারি ইট ওয়াজ গ্রেট কানেক্টিং, অর লাভলি টকিং উইথ ইউ, অর লাভলি স্পিকিং টু ইউ, রাইট? আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। সো এইটা ছিল আমাদের ওভারঅল ডিফারেন্ট টাইপস অফ ফ্রেজেস, সেন্টেন্সেস আমরা শিখে নিলাম অন মেনি ডিফারেন্ট পোলাইট অ্যান্ড ফর্মাল কনটেক্সটস। আশা করি এই লেসনটা আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের লেসনে।